তোমার ফোন। এত রাতে কে ফোন করলো? ধরো তো। হ্যালো, কে বলছেন? আগুন লাগিয়ে দিয়েছেন তাই না? আগুন লাগিয়ে দিয়েছেন আঁচল মুখার্জি। কে বলছেন আপনি? ও আঁচল বিবির বর বোধহয়। কি নাম যেন? মধুকর সাহেব। তা মধুকর সাহেব আঁচল মুখার্জি কোথায়? হ্যাঁ বলুন ফোনটা তুলতে। বলুন যে আমাকে সত্যি সত্যি চিতায় না তুলতে পারলেও আমার শাড়ি আমার গোডাউন সব চিতায় তুলে দিয়েছেন। মুখ আগ্নি করে দিয়েছেন। আগুন লেগে গেছে, সব পুড়ে খাক হয়ে গেছে। কার ফোন? তোমার। কে ফোন করেছে? শোলক। এই মেয়ে, এত রাতে ফোন করেছো কেন? ফোন করেছি আঁচল বিবি, আমার সামনে সব চলে গেল। সারা রাত পরিশ্রম করে যে শাড়িগুলোতে নকশা তুলেছিলাম, আমার দিদি, আমার মা, আমাদের দল সবাই মিলে সেই সব শাড়ি জ্বলে গেল আঁচল বিবি। সব পুড়ে খাক হয়ে গেল আঁচল বিবি। আমি তোমাকে বারবার বলেছিলাম তো, তোমাকে আমি বারবার করে সাবধান করেছিলাম তো, এই আঁচল মুখার্জির সামনে দাঁড়িয়ে মুখোমুখি দাঁড়িয়ে কোনোভাবেই কোনো চ্যালেঞ্জ করো না। হলো তো, এখন সব পুড়ে ছারখার হয়ে গেছে তো, খাক হয়ে গেছে। এবার যাও, বাটি নিয়ে গাছতলায় যাও, ভিক্ষে করো। দিন মজুরি থেকে সোজা ভিক্ষাবৃত্তি। ওকে, গুড নাইট। ও বাই দ্য ওয়ে, ভবিষ্যতের জন্য তোমাকে একটা ছোট্ট উপদেশ দিই, একটা সৎ উপদেশ দিই। এবার থেকে নিজের সমান, নিজের বরাবর মানুষের সাথেই লড়াই করবে। এমন কোনো মানুষের সাথে লড়াই করবে না যে তোমার সামনে একজন দৈত্যাকৃতি মানুষ আর তুমি তার সামনে নিছক একটা লিলিপুট। বুঝতে পেরেছ? খড়কুটোর মতো উড়ে যাবে। এক মিনিট, এক মিনিট, লড়াই এখনো শেষ হয়নি কিন্তু। সবে একটা গোডাউন জ্বলেছে তাই না? সামনে আঁচল মুখার্জি, পেছনে পিতৃ। জানি, আমি জানি যে ডাঙায় বাঘ আর জলের কুমির, এদের দুজনের সঙ্গেই লড়াই করা যায় না।